নমস্কার বন্ধুরা, মা বেটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বর্ষা হচ্ছে কদিন ধরে, আমাদের জায়গা বর্ষার মৌসুম চলতেছে। জামাই করছে বিরিয়ানি খাবে, তাই সবাই মিলে আজকে বিরিয়ানি খাবে। তাই আমি সব সামান টামান নিয়ে উপরে চলে এসেছি, উপরে বসে আজকে বিরিয়ানি বানাবো। তা চলেন বিরিয়ানি বানাই। পয়লা গ্যাসটা চালু করে নি, গ্যাসটা চালু করে নিছি। এই যে পেঁয়াজ কাটে নিয়েছি, এই পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেবো আগে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইটা আমি সাদা তেল দিয়ে দেবো। এই যে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দেবো। দুইবার করে ভাজবো। এটাতে অল্প করে লবণ দিয়ে দেবো, তাহলে জলদি ভাজা হয়ে যাবে পেস্টটা। আর পেস্টটা অনেক খোলা খোলা ভাজা হবে। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। বড় শিগগিরি নিচ্ছি আজকে আমি, জলদি জলদি রান্না করা হয়ে যাবে। একটু রান্নাটা বেশি আছে আজকে, জামাই আসবে, মেয়ে আসবে, বিয়ান টিয়ান আসবে, এই জন্য আমি আজকে বড় শিগগিরি নিচ্ছি রান্না করার জন্য। দিচ্ছি এখন প্রায় ভাজা হয়ে আইছে। বড় শিগগিরিতে জলদি রান্না হয়, এই জন্য আমি বড় শিগগিরি নিচ্ছি। এই যে আমার এই পেস্টটা ভাজা হয়ে গেছে, এইটা আমি নামাই নেবো। হয়ে গেছে ভাজা, সব করে নামাই নেবো। আমি এই বাকি করে ভেজে নেবো, সব কটা দিয়ে দেবো। এই করে ভেজে নেবো। আজকে অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, উপরে তো আরো সুন্দর হাওয়া, পাশে গাছ, বৃষ্টি মৌসুম, পিছিয়ে বৃষ্টি পড়তেছে বাইরা। আজকে মৌসুমটা অনেক ভালো। এই যে পেস্টটা আমার ভাজা হয়ে গেছে প্রায়, আর অল্প একটু ভাজলেই ভাজা হয়ে যাবে, তখন নামাই নেবো। এই যে পেস্টটা ভাজা হয়ে গেছে, আমি এই পেস্টটা নামাই নিচ্ছি। আমার সব কটা ভাজা হয়ে গেছে। এই যে কড়াইটা নামাই দেবো। এখন আমি ভাতের জলটা বসাই দেবো। ভাতের জলটা বসাই দেবো। এই যে জল দিয়ে দিচ্ছি। এই যে আমি 3 কিলো মাংস নিয়ে নিছি বিরিয়ানির জন্য। এই যে বড় বড় পিস করে। এখন আমি মাংসটা মশলা দিয়ে ভালো করে মাখাই নেবো। দিয়ে দেবো লবণ। এই যে 2 চামচ লবণ দিয়ে দিছি। আদা বাটা, এই যে রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এই যে রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এই যে 2 চামচ দিয়ে দেবো ধনে জিরা পাউডার। এই যে লাল মির্চি পাউডার 1 চামচ দিছি, আর 1 চামচ 2 চামচ দিছি হলদি। হলদি দিছি 2 চামচ। দিয়ে দেবো সরষের তেল। সরষের তেল দিয়ে দিছি। দিয়ে দেবো দই। দই দিয়ে দিছি 100 গ্রামের মতন। এখন দেবো গরম মশলা একটু। এই যে গরম মশলা। এই যে ভালো মতন মাখাই নেবো। মাখাইয়ে রেখে দেবো। যত সময় ভাত হবে তত সময় এটা ভালো মতন মশলাটাও মাংসের ভিতরে ঢুকিয়ে দেবো। মাংস মাখাইতে মাখাইতে আদা কষানো হয়ে যায়, আর মাংসের পিস গুলো অনেক সুন্দর বড় বড় পিস। মাখানো হয়ে গেছে, আমি ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিচ্ছি। এর জন্য মাঠটা বানাচ্ছে, ঘরের বসে আমার ভাসুর দিয়েছে, ও মাঠটা বানাচ্ছে। এই যে আমার ছোট ননদ আইছে, এই যে আমার বড় মেয়ে আইছে, এই যে আমার ছোট নাতি আইছে। এই যে
বড় নাতি ভিতরে গেছে। আমি এখন মাঠা বানানোর জন্য দই নিয়ে নিচ্ছি। পুরো দই নিয়ে নেবো, এই যে আধা লিটার দই। এই যে আমি মাঠটার জন্য দইটা ঘুটে নিচ্ছি ভালো করে, একটাও লম্পস নেই ওতে। এন্ড এখন আছে বানানো, ওর জন্য আছে ধনেপাতা, পুদিনা কুচি কুচি করে কাটে নেবো, রসুন আর লঙ্কা বাটা আগে দিয়ে দিয়েছে কাকি আমারে, এটাও ডালে দেবো, তারপরে ভালো করে মিক্স করে দেবো। এটা আমার ধনেপাতা কুচানো হয়ে গেছে, এটা ঢালে দেবো এখন। এই যে আমার পুদিনাও কুচি কুচি করে কাটা হয়ে গেছে, এটা ঢালে দেবো। রসুন আর কাঁচা লঙ্কা বাটা এটা আমরা দিয়ে দেবো আধা চামচের মতো। এখন কাকি স্বাদ অনুসার লবণ ঢেলে দেবে। দাও কাকি, আর কি ঢালবো? এখন আমি এটা ভালো করে ঘুটে নেবো। এই যে আমার জলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো এর ভিতরে এই যে সব মশলা, এই যে তেজপাতা, এই যে জায়ত্রী, এই যে বড় ইলাইচি, এই যে দারচিনি, এই যে স্টার, এই যে গোলমরিচ আর লং আছে কটা, এই এখন পুরো দিয়ে দেবো এর ভিতরে। আর দিয়ে দেবো লবণ, এই যে লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু সাদা তেল। এই যে চালটা আমি আধা ঘন্টা আগে ভিজে রাখছিলাম, বাসমতি চাল, এইটা এই যে মস্ত সুন্দর ভিজে গেছে। আমি এই চালটা দিয়ে দেবো, এই যে 2 কিলো চাল নিয়েছি আমি। এই যে আমার ভাতটা হয়ে গেছে, এখন অনেক সুন্দর হয়ে গেছে ভাতটা। আমি এখন ফ্যানটা ধরাই নেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে ফ্যানটা ভালো করে ধরানো হয়ে গেছে, এই যে ভালো করে ফ্যান ধরে নিচ্ছি, ভাত একদম ধর হয়ে গেছে। এখন আমি মাংসটা রেঁধে নেবো। এই যে আমি আর গ্যাসটা চালু করে নেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো তেল, সাদা তেল। তেলে দিয়ে দেবো গোটা জিরা আর কটা তেজপাতা। এই যে মাংসটা ভালো করে ম্যারিনেট হয়ে গেছে, ম্যারিনেট করে রাখছিলাম আমি সুন্দর করে। এখন মাংসটা দিয়ে দেবো এর ভিতরে, মাংস দিয়ে দেবো। এই যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রাখছিলাম, এই দিয়ে দেবো এর ভিতরে, এই যে এটুক দিছি। এই যে আমার বড় মেয়ে আইছে, ও ভিডিওতে আসে না, ও লজ্জা করে, এই যে বসে রয়েছে উপরে। এই যে আমার মাংসটা এই দেখেন কষানো হয় না এখনো, আধা কষানো হয়ে গেছে। এই যে মাংসটা ভালো করে কষাচ্ছি আমি, এই যে মাংসটার কালারটা অনেক সুন্দর হয়েছে। মৌসুম দেখো, এদিকে অনেক সুন্দর মৌসুম হয়ে রয়েছে, বর্ষাও টিপি টিপি করে অনেক দিন ধরে পড়ছে। আর জিজা আজকে বলতেছিল যে আজকে একটু বিরিয়ানি পার্টি হয়ে যায়, তো বিরিয়ানির জন্য সবাইকে ডাকছি। মা এখানে এখন রান্না বাড়ি করতেছে। আমি আপনাদের একটু ছোট মোটো গার্ডেন দেখাই দিই। এই দেখেন, পুরো সব জায়গায় আমি একটু গাছ বাছ লাগাই রাখছি। এই যে আমি বিরিয়ানির জন্য নিয়ে আসি সুহানা বিরিয়ানি মশলা, ওই বিরিয়ানি মশলা এতে দিয়ে দেবো চিকেন, একটু আমি ব্যবহার করি না, এই যে এর ভিতরে দিয়ে দেবো। বিরিয়ানি মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে, এতে আমি আর একটু জল দিয়ে দেবো। এই যে মাংসটা ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর মাংসটা কালার আইছে, অনেক সুন্দর কালার আইছে, ভালো করে কষানো হয়ে গেছে। তাহলে এতে একটু জল দিয়ে দেবো।
মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দেবো। এই যে জল আমি ওই মশলার সেই জল রাখছিলাম, মাংস মাখাইছিলাম, সেই জল ভিতরে জল রাখছি, এই জলটা দিয়ে দেবো ভিতরে। এখানে একটু উঠাই দিচ্ছি টেস্ট করার জন্য আমার মেয়েরে, দেখি লবণ টবণ হয়েছে নাকি। এই যে একটু দিছি। চলো দেখি মাংসটা কষানো কিরকম হয়েছে। চল টেস্ট কর। হ্যাঁ, বাপরে কি গরম, গরম না অনেক, বাপরে। দেখি একটু গ্রেভির সাথে সব ঠিক আছে না? মির্চি লাগবে একটু, শায়দ লাগবে। আবার ঠিক লাগবে, কলেজা তোমার ফেভারিট। আমার ভালো লাগে না কলেজা, বিলকুল ভালো লাগে না। আর আমার এই পিস ভালো লাগে না, ছাবড়া ছাবড়া। এটা আমার ফেভারিট। আমার কই এটাও ভালো লাগে বন্ধুরা অনেক। এটা কি পিস? এইটা এই কলেজার সাথে থাকে, ওর কি জানে কেন কি রে, দেখতে খারাপ দেখায়, খাইতে টেস্ট। এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি আর নামাই নেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। তারপরে বিরিয়ানির লেয়ারটা দিয়ে দেবো। এই যে মাংস কষানো হয়ে গেছে সুন্দর করে, কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি বিরিয়ানির লেয়ারটা দিয়ে দেবো। সবচেয়ে পয়লা ঘি দিয়ে দেবো। ঘিটা সুন্দর করে লাগাই নেবো। এখন এই ভাতটা দিয়ে দেবো। একদম ভাতটা সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। এখন দিয়ে দেবো গরম মশলা, এই যে বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা দিছি। এখন দেবো পেঁয়াজের ব্রাশটা। এখন দেবো এই যে কটা পুদিনা, পুদিনা দিয়ে দেবো। এরপর দেবো ধনে পাতা, এই ধনে পাতা কষানো দিয়ে দেবো। এখন এর ভিতরে মাংস দেবো। ঘি, এবার ঘি দিয়ে দেবো। এরপর দেবো গরম মশলা, এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এরপর দেবো পেঁয়াজের ব্রাশটা দিয়ে দিচ্ছি। এরপর দেবো কটা পুদিনা। এরপর দেবো কটা ধনে পাতা। এর ভিতরে পরে আবার মাংস দিয়ে দেবো। মাংস দিয়ে দেবো। ভালো করে মাংস দিয়ে দেবো। এরপরে আবার ভাতের লেয়ার দিয়ে দেবো। আর দেবো না, এরপর আমি দিয়ে দেবো একটু ঘি। আমি দেবো পেঁয়াজের ব্রাশটা।
সরি, গরম মশলা দিতে ভুলে গেছিলাম, আমি দিচ্ছি গরম মশলা। আমি দেবো কটা পুদিনা, কটা দেবো ধনে পাতা, আবার এরপর মাংস দিয়ে দেবো। আমি বাকি যে কটা ভাত আছে এরপর দিয়ে দেবো। আমার এতে ভাত একটু কম হইতে একটু মাংস বেশি আছে। আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজের বেরেস্তা, সব দিয়ে দেবো। আর একটু গরম মশলা দিয়ে দেবো, এই যে সবটা দিয়ে দেবো। পুদিনা দিয়ে দেবো কটা, আর কটা দিয়ে দেবো ধনে পাতা। আর এরপর আর একটু ঘি দিয়ে দেবো আমি। এখন আমি এটা ভালো করে স্টিম দিয়ে দেবো। আমি আর গ্যাসটা চালু করে নিচ্ছি, বিরিয়ানি দিয়ে স্টিম দিয়ে দেবো একটু। এই যে গ্যাসটা চালু করে দিছি। এই যে আমি গ্যাসটা স্টিম বসাই দিছি, এরপর এক গামলা জল বসাই দিছি ভাড়া দেওয়ার জন্য। এই যে আমি এখন দেখতেছি বিরিয়ানিটা হয়ে গেছে নাকি। এই যে জলের গামলাটা নামাই দিছি, এই যে ঢাকনটা খুলতেছি। এই দেখেন কত সুন্দর স্টিম এসে গেছে। আমি এখন এরপর কটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প সময় ঢাকা দিয়ে রেখে দেবো, যে সময় খাবে সেই সময় খুলবো। এই কাঁচা লঙ্কা এই যে সাজাই দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিছি। এখন আমি ঢেকে রেখে দেবো, যে সময় খাবে সেই সময় ঢাকনটা খুলবো। এই যে মাঠটা আমার এখন কমপ্লিট হয়ে গেছে, জল দিয়ে ভালো করে মিশাই নিছি, আর আমাদের রেডি। সবাই আইছে, খাইতে বসে গেছে। এখন আমি এই যে বিরিয়ানিটা খুলতেছি, সবাই খাইয়ে কবে যে কিরকম হয়েছে বিরিয়ানিটা বানানো। এই যে বিরিয়ানিটা এই দেখেন আমার এই যে বানানো হয়ে গেছে। এই যে বিরিয়ানির ভালো কালার আছে। আর এখন সবাই খাইতে দেবো, দিয়ে সবাই বলবে খাইয়ে যে কিরকম হয়েছে আমার বানানো বিরিয়ানি। বিরিয়ানিটা আমি এতে উঠাই নেবো। এই যে আমি সবার দিয়ে দেবো খাইতে। মায়ের বসে বসে নাটক বলতে করতেছে। তররি বানাইছি, হোটেলে তররি বানায় না, সেই তররি বানাইছি আমি, সবার দিয়ে দেবো। খাই কবা কিরকম হয়েছে বানানো বিরিয়ানির সাথে গ্রেভি, চিকেন, এখন ইনসেন্ট বাইট। বুঝবে না রে, মাথা রয়ে গেছে। অনেক ভালো সত্যি না মিথ্যা করছিস? একদম হোটেলের মতো হয়েছে। আরে খাইয়ে খাওয়া জলদি, কিরকম হয়েছে? একটু রসা নিলাম মাংস, আর একটু মাংস নিলাম। অনেক সুন্দর। হোটেলেও এরকম হয় না। না না সত্যিই বলছি। তাহলে আজকে অনেকদিন পরে আমাদের বাড়ি একটা ছোট মতো কিটি পার্টি হচ্ছে। এদের সবাই খাওয়া দাওয়া চালু। মা বানাইছে টেস্টি টেস্টি বিরিয়ানি, কিন্তু আমি খাই না, আমার জন্য একটা আলাদা ভাত বানানো।
হ্যাঁ, এই যে হচ্ছে আমার ছোট পিসি, এই যে হচ্ছে আমার মাইমা, ওই যে আমার দিদি বড় ছেলে, এই যে আমার পাশের বাড়ি বুলু ফ্রেন্ড, আর এই যে কড়ি বড়ি খাচ্ছে, দিদি নাইটি পরে আছে, আমার ঘরের বড়জন, ও খাচ্ছে পা ফেলায়। তো দাদা আসতে বর্ষার ভিতরে খাল নিয়ে আইছে, এতে খাবে। এখন দেখো কত সুন্দর বর্ষা, এই বর্ষার ভিতরে আমাদের পার্টি চালু, ছোট মোটো পার্টি, কিটি পার্টি, ঘরের মানুষ মিলে মিশে একটু বানাচ্ছে। আরে ওই যে প্লেট আমার দিয়ে আসছে, আনো। শুনো তোর বিরিয়ানি তো কমাল লাগছে এটা আমার বিরিয়ানি আলাদা, এই দেখো ভেজ বিরিয়ানি সবাই খাবে, এই যে হাড্ডি গুড্ডি চুড্ডি, আর আমি খাবো এই যে আমার হাড্ডি, এই যে হাড্ডিটা একদম নরম হয়ে গেছে, বড়িয়া তুলতুলি হাড্ডি। আমার দেখতে আমারটা বেশি সুন্দর দেখাচ্ছে, এটা ফিকা ফিকা লাগতেছে, ভেজ একটু কালারফুল, টেস্ট এতেই ভালো থাকে। আর এটাকে কি বলে, লস্যি, মাট্টা, কনফিউজ হয়ে যাই আমি একটু। এটাও মা তো হামেশা ভালোই বানায়, কিন্তু এটা বানাইছে ওই বুলবুলি যে ভিডিও বানাচ্ছে এখন, ও বলবি মস্ত বানায়। বাস বাকি এরকমই চলবে, এরকমই যদি নেক্সট টাইম আমরা কিটি পার্টি করি ইয়া কোথাও যাওয়ার আমরা প্ল্যানিং বানাচ্ছি, তা ওইদিকে যাই আপনাদের ভিডিও দেখাবো। যদি বর্ষা একটু কম থাকে তাইলে, কিন্তু বর্ষার ভিতরে দিয়ে কাঠকুট একদম ভিজা ভাজা থাকে তো বানানো বহুত মুশকিল হবে। বাই চান্স যদি বানাই, এই যে রয়েছে আমাকে একটা গ্যাস, এটা নিয়ে যেতে হবে। তা এখন আমি খাই, আপনারা বলবে যে আমাদের এই ছোট মোটো কিটি পার্টি কিরকম হয়েছে, আর বাকির জন্য টাটা।